সংযুক্ত ছাত্র জনতা এবং পত্রিকার সাথী কেন্দ্রের এই জনসভায় কয়েকটি কথা আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়ার জন্যই প্রথম কথা হলো আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ দাওয়াত এবং তাবলীগের কাজ নিয়ে চলমান এই বিশৃঙ্খলা এই বিভেদ নিয়ে আমরা উৎকণ্ঠিত ছিলাম আছি যে কিভাবে এই সমস্যার সমাধান হয়। সকলে বুঝতে পারছিল যে ভিতরে ঘাপটি মেরে বসে থাকা কিছু ইসলাম বিরোধী চক্র তারা এই সমস্যার সমাধান হতে দিচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে আর এই ডিসেম্বর মাসের 15 তারিখ এসে আমরা ওই ধরনের কিছু মানুষের মুখোশ উন্মোচন করতে পারছি। বাংলাদেশের আলেম সমাজের পক্ষ থেকে গোটা বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নির্ভরযোগ্য একজন আলেম সেই ধর্মীয় অঙ্গনের প্রতিনিধিত্ব করছেন সর্বজন রাজ্য সেই ধর্ম উপদেষ্টার নাম ডক্টর আবু খালিদ সাহেব। গোটা বাংলাদেশের ধর্মীয় অঙ্গনের সকল বিষয়ে তিনি রাষ্ট্রীয় দায়িত্বশীল ব্যক্তি এবং সঙ্গত কারণেই তবলিগি ইজতেমার মতো বিশ্ব ইজতেমার মতো এবং দাওয়াত এবং তবলিগের মতো একটি ডিরেক্ট ধর্মীয় কাজেরও রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধিত্বশীল একমাত্র দায়িত্বশীল ব্যক্তি হলেন আবু খালিদ সাহেব, ধর্ম উপদেষ্টা সাহেব। তার নেতৃত্বের উপর আমরা গোটা বাংলাদেশের সকল শ্রেণীর আলেম সমাজ আস্থা রেখেছি। তিনি সহ দাওয়াত এবং তবলিগের দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের জন্য কার্যকর একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চরম উত্তপ্ত অবস্থাকে তারা আলোচনার মাধ্যমে শান্ত করেছেন এবং একটি অমীমাংসিত বিষয়ে তারা মীমাংসা করেছেন। ইজতেমা নিয়ে দুই পক্ষের মুখোমুখি অবস্থানকে শান্ত করে দুই পক্ষের জন্য যথাযথভাবে ইজতেমা করার সুন্দর সিদ্ধান্ত দিয়েছেন। আমাদের নেতা হাবিব সাহেব বলেছেন আমরা রাষ্ট্রকে সহযোগিতা করতে সরকারি সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে গোটা বাংলাদেশের 50 লক্ষ কওমি ছাত্র জনতা বার্ষিক পরীক্ষার তারিখ আমরা পিছিয়ে দিয়েছি। কতটা শ্রদ্ধা আমরা সরকারি সিদ্ধান্তকে জানিয়েছি, আর তারা এভাবে মীমাংসার মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন মার্চ এপ্রিল নাগাদ এই চলমান এই বিভেদের একটি স্থায়ী সমাধান তারা করে দিবেন। আমরা সেই সমাধানের অপেক্ষায় প্রবল ছিলাম, কিন্তু ওই ঘাপটি মেরে বসে থাকা ইসলাম বিদ্বেষী চলারা চায় না এদেশে তবলিগ দিয়ে চলমান এই সমস্যার স্থায়ী সমাধান হোক। স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশে ইসলাম বিদ্বেষী এই চলমান শান্তিপ্রিয় প্রক্রিয়ার প্রথম দুশ্মন হলো খোদাবশ। দুশ্মন রাজমূল করি গাজীপুরের পুলিশ কমিশনার এবং বর্তমান সরকারের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খণ্ডিত দায়িত্বের অংশ হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, এই খোদাবশ এবং নাজমুল করিমকে অপসারণ করতে হবে। আমরা পরিষ্কার ভাষায় বলছি, আমাদেরকে বিগত দিনে তোমরা হেফাজতি বলে গালি দিতা, মনে আছে কথাগুলা? হেফাজতি বলতো আমাদেরকে বাংলাদেশে দুইটা পক্ষ, এক হলো আওয়ামী লীগ, আরেক হলো তোমরা এতদিন পর্যন্ত আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে আমাদেরকে হেফাজতি বলে গালি দিয়েছ। হেফাজত কি জিনিস টের পাও নাই এখনো? হেফাজতে ইসলাম হলো বাংলাদেশে ইসলাম এবং মুসলমানদের সত্যিকার দায়িত্বশীল সংগঠন। আমরা ধৈর্যের সাথে সহনশীলতার সাথে সকল পরিস্থিতিকে মোকাবিলা করার চেষ্টা করছি। আমরা চলমান এই সংকট প্রথমে আলোচনার টেবিলে আলোচনার মাধ্যমে মীমাংসা করবার চেষ্টা করেছি। আমরা যখন আলোচনায় গিয়েছি, আমাদের এই আলোচনার উদ্যোগকে
আমাদের এই সহনশীলতাকে তারা আমাদের দুর্বলতা ভেবেছিল আর মনে করেছিল নাজমুল করিম আর এই খোলাবর্ষের মাধ্যমে ধাক্কা দিলেই এদেশের আলেম সমাজ পড়ে যাবে। মনে রেখো, আলেম সমাজ বাংলাদেশে ভাড়াকে থাকে না। বাংলাদেশে ওলামায়ে কেরাম এদেশে মালিকানা সূত্রে বসবাস করে, আলেম সমাজকে মাইনাস করে বাংলাদেশে কোন কার্যক্রম চলতে হবে না। আমরা আবার বলছি, শান্তিপ্রিয় প্রক্রিয়ার মধ্য দিয়ে সকল কাজ চলবে। বিশ্ব ইজতেমার যেভাবে মীমাংসা হয়েছে সেভাবে কার্যক্রম চলবে। মাননীয় ধর্ম উপদেষ্টা দেশের বাইরে রয়েছেন, যিনি এই বিষয়টা মূল দায়িত্বশীল, তার অবর্তমানে কথা বলা নাজমুল করিম নাবিলে ষড়যন্ত্রের জাল করছে। সরকার বিভিন্ন কাজে ব্যস্ত, আর এই সুযোগে এই দুই কুচক্রী এদেশের ইসলামে ছিনিমিনি খেলবে আর ইসলামকে মেহনতকে আমরা তাদের হাতে ইজারা দিয়ে দিব। এতটা প্রকাশ সরকারে তারা বসবাস করে বলে আমি মনে করি না। আপনারা হুঁশিয়ার হয়ে যান। প্রশাসনের ঘাটতি মেরে বসে থেকে যারা ইসলামকে আর সমাজকে আপনাদের ঘায়েল করতে চান, আমরা আপনাদের কোন ষড়যন্ত্র ইনশাআল্লাহ বাস্তবায়িত হতে দেব না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের বক্তব্য খুব বেশি কিছু নয়। আমরা চাই যে সরকারি ভাবে যে উদ্যোগের আশ্বাস আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা আলেম সমাজের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাই, এইভাবে মোকাবেলায় না গিয়ে, সংঘাতে না জড়িয়ে আসো, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে কার্যক্রম পরিচালনা করা হবে। ইসলামের যে কোনো কাজ পরিচালনা করতে হলে আলেম সমাজের তত্ত্বাবধান জরুরি, আলেম সমাজের পরামর্শ জরুরি। তাদের তত্ত্বাবধানের বাইরে, তাদের পরামর্শের বাইরে ইসলাম ধর্মীয় কোন কাজ সুচারুরূপে চলতে পারে না। মুফতিদের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা গম্ভীর মাঠে অবস্থান নিলাম।